শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আজকের অধিবেশন শুরু করছি। প্রথমেই আমাদের সবার পক্ষ থেকে পূজনীয় মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের শুরুতে নীলাঞ্জনা একটি গান গাইছে। নীলাঞ্জনা শুরু করি মহারাজ। আজকে স্বামীজি বিরচিত শ্রী রামকৃষ্ণ স্তোত্রম এটি গাইবার চেষ্টা করছি। আচণ্ডলা প্রতিহতরয় यस्य प्रेम प्रवाहो लोकातीतप्यहनुजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येभ्यो प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या मृतवरवपो सीतया सभीकृत्य प्रलयकलितं बाहुबोधं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामेश्वरम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः कथितपुरुषो रामकृष्णस्ते नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव शक्ति समुद्र समुद्रतरङ्गं दर्शित प्रेम विजिन्वितरङ्गम् संशय राक्षसनाशमहास्त्रम् यामि गुरुं शरणं भववैद्यं यामि गुरुं शरणं भववैद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव अद्वयतत्त्वसमाहितचित्तम् प्रोज्वल भक्तिपटावृतवृत्तम् कर्मकलेवरमाद्भुतचेष्टम् यामि गुरुं शरणं भववैद्यं यामि गुरुं शरणं भववैद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव। খুব সুন্দর, থ্যাংক ইউ মহারাজ। আপনাকে শুরু করার অনুরোধ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা ভার্চুয়ালি যাদের সাথে জড়িত আছি সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। আমাদের লীলা প্রসঙ্গ পাঠের আজকের বিষয় চতুর্থ অধ্যায়। আমরা আগের দিন পড়েছি কামার পুকুর প্রত্যাগমন।
চন্দ্রা দেবীর বিচিত্র অনুভব, এটা আমাদের আজকে পাঠ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তো একজন একটু পাঠ করুন, তারপরে একটু আলোচনা করবো। হ্যাঁ করছি মহারাজ। দিদি চন্দ্রা দেবী, পেজ নাম্বারটা যদি বলেন। হ্যাঁ বলছি, পেজ নাম্বার 31, হ্যাঁ, 31। জয় শ্রী রামকৃষ্ণ। চন্দ্রা দেবীর বিচিত্র অনুভব। জগৎ পাবন মহাপুরুষ সকলের জন্ম পরিগ্রহ করিবার কালে তাহাদিগের জনক জননীর জীবনে অসাধারণ আধ্যাত্মিক অনুভব ও দর্শন সমূহ উপস্থিত হইবার কথা পৃথিবীস্থ সকল জাতির ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে। ভগবান শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ, মায়াদেবী তনয় বুদ্ধ, মেরিনন্দন ঈশা শ্রী ভগবান শঙ্কর, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভৃতি যে সকল মহামহিম পুরুষপ্রভর মানব মনের ভক্তি শ্রদ্ধা পুত পূজার্ঘ অদ্যাবধি প্রতিনিয়ত প্রাপ্ত হইতেছেন, তাহাদিগের প্রত্যেকের জনক জননীর সম্বন্ধেই ঐরূপ কথা শাস্ত্র নিবদ্ধ দেখিতে পাওয়া যায়। প্রমাণস্বরূপে নিম্নলিখিত কয়েকটি কথা এখানে স্মরণ করিলেই যথেষ্ট হইবে। যজ্ঞাবশিষ্ট পাত্রাবশেষ বা চরু ভোজন করিয়া ভগবান শ্রী রামচন্দ্র প্রমুখ ভাতৃচতুষ্টয়ের জননীগণের গর্ভধারণের কথা কেবলমাত্র রামায়ণ প্রসিদ্ধ নহে, কিন্তু ভূমিষ্ঠ হইবার পূর্বে ও পরে তাহারা যে বহুবার উক্ত ভাতৃচতুষ্টয়কে জগৎপাতা শ্রী ভগবান বিষ্ণুর অংশসম্ভূত ও দিব্যশক্তি সম্পন্ন বলিয়া জানিতে পারিয়াছিলেন, এ কথাও উহাতে লিপিবদ্ধ আছে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জনক জননী তাহার গর্ভ প্রবেশকালে এবং ভূমিষ্ঠ হইবার অব্যবহিত পরে তাহাকে সরৈশ্বর্য সম্পন্ন মূর্তিমান ঈশ্বর রূপে অনুভব করিয়াছিলেন। তদ্ভিন্ন তাহার জন্মগ্রহণের পরক্ষণ হইতেই প্রতিদিন তাহাদিগের জীবনে নানা অদ্ভুত উপলব্ধির কথা শ্রীমদ্ ভগবতাদি পুরাণ সকলে লিপিবদ্ধ আছে। শ্রী হ্যাঁ হ্যাঁ, পড়ুন, আমি পুরো তারপরে এটা হয়ে যাওয়ার পরেই পড়বো। শ্রী ভগবান বুদ্ধদেবের গর্ভপ্রবেশকালে শ্রীমতী মায়াদেবী দর্শন করিয়াছিলেন জ্যোতির্ময় শ্বেত হস্তির আকার ধারণ পূর্বক কোন মহাপুরুষ প্রবর যেন তাহার উদরে প্রবেশ করিতেছেন, এবং তাহার সৌভাগ্য দর্শনে ইন্দ্র প্রমুখ যাবতীয় দেবগণ যেন তাহাকে বন্দনা করিতেছেন। শ্রী ভগবান ঈশার জন্মগ্রহণকালে তজ্জননী শ্রীমতী মেরি অনুভব করিয়াছিলেন নিজ স্বামী শ্রীযুত যোসেফের সহিত সঙ্গতা হইবার পূর্বেই যেন তাহার গর্ভ উপস্থিত হইয়াছে। অননুভূতপূর্ব দিব্য আবেশে আবিষ্ট ও তন্ময় হইয়াই তাহার গর্ভলক্ষণ প্রকাশ পাইয়াছে। শ্রী ভগবান শঙ্করের জননী অনুভব করিয়াছিলেন দেবাদিদেব মহাদেবের দিব্য দর্শন ও বড়লাভেই তাহার গর্ভধারণ হইয়াছে। শ্রী ভগবান শ্রী চৈতন্যের জননী শ্রীমতী শচীদেবীর জীবনেও পূর্বোক্ত প্রকার নানা দিব্য অনুভব উপস্থিত হইবার কথা শ্রী চৈতন্য চরিতামৃত প্রমুখ গ্রন্থ সকলে লিপিবদ্ধ আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি যাবতীয় ধর্ম ঈশ্বরের সপ্রেম উপাসনাকে মুক্তি লাভের সুগম পথ বলিয়া মানবের নিকট নির্দেশ করিয়াছে। তাহাদিগের সকলেই ঐরূপে ওই বিষয়ে একমত হওয়ায় নিরপেক্ষ বিচারকের মনে শতই প্রশ্নের উদয় হয়, উহার ভিতর বাস্তবিক কোন সত্য প্রচ্ছন্ন রহিয়াছে কিনা, এবং মহাপুরুষগণের জীবন ইতিহাসে বর্ণিত ওই সকল আখ্যায়িকার ভিতর কতটা গ্রহণ এবং কতটাই বা ত্যাগ করা বিধেয়। যুক্তি অন্য পক্ষে মানবকে ইঙ্গিত করিয়া থাকে যে কথাটির ভিতর কিছু সত্য থাকিলেও থাকিতে পারে, কারণ বর্তমান যুগের বিজ্ঞান যখন উচ্চ প্রকৃতি সম্পন্ন পিতামাতারই উদার চরিত্রবান পুত্রোৎপাদনের সামর্থ্য স্বীকার করিয়া থাকে, তখন শ্রীকৃষ্ণ, বুদ্ধ ও ঈশাদির ন্যায় মহাপুরুষগণের জনক জননী যে বিশেষ সদ্গুণ সম্পন্ন ছিলেন এ কথা গ্রহণ করিতে হয়। তৎসঙ্গে ইহাও স্বীকার করিতে হয় যে ওই সকল পুরুষোত্তমকে জন্ম প্রদানকালে
তাহাদিগের মন সাধারণ মানবাপেক্ষা অনেক উচ্চভূমিতে অবস্থান করিয়াছিল এবং ঐরূপ উচ্চভূমিতে অবস্থানের জন্যই তাহারা ওই কালে অসাধারণ দর্শন ও অনুভবাদির অধিকারী হইয়াছিলেন। হ্যাঁ, কিন্তু এখানে এখানে আমরা সঙ্গে দেখবো, বলছেন যে স্বামী সারদানন্দ মহারাজ বলছেন যে সব অবতারেই কিছু না কিছু এরকম মানে ভগবানের আবির্ভাবের পূর্বে এবং পরে তার পিতামাতার দর্শনাদি হয়েছিল। তো মানে সব অদ্ভুত অদ্ভুত সব দর্শনাদি হয়েছিল তাদের, মানে পুত্র জন্মগ্রহণের আগে বা পরে। তো সেক্ষেত্রে আমরা সব তো আমরা এখানে আলোচনা করতে পারবো না। আমরা একটা যেটা আমাদের মেইন যেটা, এটা হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবত থেকে আমরা সামান্য কিছু আলোচনা করব, ভগবানের জন্ম বৃত্তান্তের উপরে কিছু আলোচনা করব। ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম কাহিনীতে বলা আছে যে অথ সর্বগুণোপেত কাল পরম শোভন জয়ের বার্যর জন্মক্ষম শান্তক্ষ গ্রহ তারকম। দশম স্কন্ধের 3:1 শ্লোক এটা বলা হয়েছে যে ভগবানের জন্ম নক্ষত্র অজন জন্মক্ষম, অজন জন্মরহিত অর্থাৎ নারায়ণ, তার থেকে জন্ম হচ্ছে ব্রহ্ম প্রজাপতি। সেই প্রজাপতির নক্ষত্র হলো রোহিণী নক্ষত্র। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের রোহিণী নক্ষত্রের যে সময়টা, ওই সময়টা তার মানে তার জন্ম হয়েছিল। প্রত্যেক কালকে একটি নক্ষত্রের সঙ্গে সংযুক্ত রূপে গ্রহণ করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে, কিন্তু স্পষ্ট করে রোহিণী নক্ষত্র না বলে একটু ঘুরিয়ে বলা হলো। কেন বলা হলো না, প্রচলিত সংস্কার আছে নক্ষত্র কাউকে বলতে নেই। বললে কি দোষ হয় না, জাতকের যদি শত্রু থাকে সে অভিচারাদি করতে পারে, এই জন্য জন্ম নক্ষত্র গোপন রাখতে হয়। চট করে কাউকে জিজ্ঞাসা করলে মানে বলবে না কোন নক্ষত্র কি রাশি, এসব অনেকেই বলতে চায় না। তো সেই রোহিণী নক্ষত্র এই জন্য জন্ম নক্ষত্র গোপন রাখতে হয়। এই রোহিণী নক্ষত্র যখন আবির্ভূত হলো সেই সময় অন্য সব নক্ষত্র তারকাদি শান্ত, কারো কোনো উগ্র দৃষ্টি নেই। সুতরাং জ্যোতিষীদের মতে এটি নবজাতকের পক্ষে বিশেষ কল্যাণকর। ভগবান যখন কল্যাণময় রূপে আবির্ভূত হন তখন গ্রহ নক্ষত্রাদিও তাদের কল্যাণময় রূপকে প্রকট করে। তো এই যে মানে শুধু যে মানে পিতামাতার আচার ব্যবহার চেঞ্জ হচ্ছে, তাদের তাদের মানে ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা নয়, সমস্ত যে মানে সূর্যমণ্ডল, নক্ষত্র মণ্ডল সবার ভিতরেই একটা অদ্ভুত একটা শান্ত একটা কল্যাণময় রূপের মানে কল্যাণকারী রূপ দেখা যায়। এটা কি বলছে, শুধু গ্রহ নক্ষত্র বলেই কি তিনি শেষ করলেন না। দৃশ্য প্রসে দুর্গণম, দিকসমূহ মানে কুয়াশা নেই, মেঘ নেই, পরিষ্কার স্বচ্ছ। গগনম নির্মল উদ্গণোদয়ম, অর্থাৎ আকাশে নক্ষত্র জল করছে। দিকসমূহ আকাশের বর্ণনার পর ভাগবতকার পৃথিবীর দিকে দৃষ্টি দিচ্ছেন। বলছেন মহিম মঙ্গল ভূইষ্ঠ পুরো গ্রাম গোজ করা। পৃথিবীতে নগর, গ্রাম, গোচারণ ভূমি, ভূগর্ভ এসবই মঙ্গল ভূইষ্ঠ, সবই শুভকর।
আকাশ পৃথিবীর পরে জলের দিকে দৃষ্টি দিচ্ছেন। বলছেন মানে নদ্য প্রসন্ন সলিলা ঋদ্ধ জল রূঢ়শ্রিয়, নদী সমূহের জল স্বচ্ছ। বর্ষার সময় নদীর জল ঘোলা হয়, বর্ষা কেটে গিয়েছে, জল আবার নির্মল হয়েছে। হ্রদে পদ্ম ফুটেছে, তাতে অপূর্ব শোভা হয়েছে। জলের পরে স্থলের বর্ণনা। দ্বিজালি কুল সন্নাদ স্তবকা বন রাজায়, কাননে গুচ্ছ গুচ্ছ ফুল ফুটেছে, ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে তার মধু আহরণ করতে ভ্রমরেরা এসেছে। তারা গুঞ্জন করছে, পাখিরা কলরব করছে। এই ফুল ফোটা, ভ্রমর গুঞ্জন, পাখিদের আনন্দ কলরব সবই যেন ভগবানকে স্বাগত জানানোর জন্য। অদ্ভুত, মানে সমস্ত পৃথিবী, সমস্ত কিছুই যেন মানে একটা একটা দারুণ একটা আনন্দময় ঘোষণার জন্য সবাই ওয়েট করছেন, সবাই অপেক্ষা করছেন। তো এরকম একটা যে তারপরে আরো আমরা যদি একটু এগিয়ে যাই, মুনি ও দেবতারা ভগবানকে স্বাগত জানিয়ে সানন্দে পুষ্প বৃষ্টি করছেন। আবার মেঘেরা সমুদ্রগুলির সঙ্গে সুর মিলিয়ে মন্দ মন্দ গর্জন করছেন। মন্দম মন্দম জলধারা জগর জুর অনুসাগরম। মন্দম মন্দম বলার তাৎপর্য হচ্ছে এই গর্জনের দ্বারা ক্ষোভ প্রকাশ করা হচ্ছে না, আনন্দে মেঘেরা তাদের ভাষায়, সমুদ্র সমুদ্রের ভাষায় স্তব করছে। মেঘগুলি শরৎ ঋতুর, তাই ছিন্ন মেঘ, আকাশ আচ্ছন্ন করা শ্রাবণের মেঘ নয়। সবাই যেন সমস্বরে ভগবানের স্তুতি গান করছে। তারপরে কি বলছে এদিকে, নিশীথ তম উদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্কাম দেবরূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিদ যথা প্রাচ্যম নিশীদ উন্দিরিব পুষ্কর। একে মধ্যরাত্রি, তারপর অন্ধকারে চতুর্দিকে আচ্ছন্ন, সেই সময় ভগবান জন্মাচ্ছেন। ভাগবতকার প্রথমে বলছেন যিনি জন্মাচ্ছেন তিনি কে, না জনার্দন, অসুরাদি জনের নরকাদি প্রাপ্তির যিনি কারণ। কোথায় জন্মাচ্ছেন? দেবক্কাম দেবরূপিণ্যাম, দেবরূপিণী যে দেবকী, তার গর্ভ থেকে জন্মাচ্ছেন। তিনি শুদ্ধা পবিত্রা, এই জন্য দেবরূপিণী। ভগবানের জন্মদাত্রী যে কেউ হতে পারে না, এই জন্য অল্প কথায় দেবকীর বর্ণনা হলো, তিনি দেবরূপিণী। সঙ্গে সঙ্গে এও বলা হলো দেবকীর জঠরজাত ভগবান কিরকম ভগবান, না সকলের হৃদয় গুহাতে যিনি বাস করেন। সেই ভগবানই পূর্ব দিকে যেমন পূর্ণচন্দ্রের উদয় হয়, তেমনি দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হলেন। তা বলছে তাহলে কি পূর্বে চন্দ্র ছিল না? ছিল, কিন্তু মানুষের দৃষ্টির অগোচর ছিল। এখন যথাকালে পূর্ব দিকে চন্দ্রের প্রকাশ হলো। পূর্ণচন্দ্র বলা তাৎপর্য এই যে সে চন্দ্র আংশিক নয়, পূর্ণচন্দ্র সমগ্র জগৎকে আলোকিত করে এবং সেই আলো স্নিগ্ধ আনন্দদায়ক, তা শীতল করে, দগ্ধ করে না। সেই পূর্ণচন্দ্রের মতো ভগবান আবির্ভূত হলেন। আবির্ভাবের পূর্বেও তিনি পূর্ণই ছিলেন। তাহলে এখন কি তার প্রকাশ সীমিত, ক্ষুদ্র? তা নয়। সর্বগুহাশয়, সর্বপ্রাণীর হৃদয় গুহাতে যিনি বাস করেন, তিনি আবির্ভূত হলেন। দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হবার আগেও তিনি ছিলেন। তাহলেও এখন তিনি পূর্ণচন্দ্রের মতো সকল লোকের নয়নগোচর হয়ে প্রকাশিত হলেন। এরপরে বলছেন, আর একটু করে শেষ করব, বলছেন তম অদ্ভুতম বালকম অম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদার্জুনায়ুধম শ্রীবৎস লক্ষম গলশোভি কৌস্তভকম পীতাম্বরম সান্দ্র পয়োধ সৌভগম।
বলছেন শ্রী ভগবান কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন, সমগ্র বিশ্ব উৎফুল্ল হয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। এর আগে তারই বর্ণনা আছে, বলা হয়েছে জড় চেতন নির্বিশেষে সমগ্র বিশ্বের আনন্দ যেন সম্মিলিত হয়ে ভগবানের রূপ নিয়ে আসছে, বা ভগবানকে দেখে সমস্ত বিশ্ব উল্লসিত হয়ে হৃদয়ের সমুদয় শ্রদ্ধা, সৌন্দর্য, সমৃদ্ধি একসঙ্গে প্রকাশ করছে। ভাগবতকার বলছেন সমুদ্র তাকে স্বাগত জানাচ্ছে, বনে রাশি রাশি ফুল ফুটে আছে, ভ্রমর গুঞ্জন করছে, পাখিরা কলরব করছে, এসব তারই অভ্যর্থনার জন্য করা হচ্ছে। নদী স্বচ্ছ শরীরা হয়েছে, ভগবান আসছেন, তাই আর তার ভেতরে মলিনতা নেই। আকাশে সুন্দর নক্ষত্র সকল আবির্ভূত হয়ে তাদের জ্যোতির দ্বারা ভগবানের আরতি করছে। সমস্ত দিক প্রসন্ন, বর্ষার আবিলতা নাই, শরৎকাল আসন্ন, হ্রদে পদ্ম ফুটেছে, তাই চরণে যেন তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই বর্ণনা বাহ্য প্রকৃতির, আর সঙ্গে সঙ্গেই মহাকবি বলছেন সৎ ব্যক্তিদের মন প্রসন্ন, শান্ত, নিরুদ্বিগ্ন হয়েছে, আর ভয় নেই, ভগবান আবির্ভূত হচ্ছেন। তার আবির্ভাবের পরের অবস্থা বর্ণিত হয়েছে, পূর্ব দিকে পূর্ণচন্দ্রের উদয় হলো। ভগবানের যে আনন্দদায়কত্ব তা পূর্ণচন্দ্রের চেয়ে অনেক বেশি। পার্থিব তুলনা দিতে হলে পূর্ণচন্দ্রের তুলনাই দিতে হয়। পূর্ণচন্দ্রের মতো ভগবান দেবকীর গর্ভ থেকে প্রসূত হলেন। দেবকীর গর্ভ থেকে প্রসবের পূর্বেও তিনি পূর্ণ সৌন্দর্যের আকর ছিলেন, এই কথাই এখানে বলা হচ্ছে। সেই বালক গর্ভ থেকে প্রসূত হলে প্রথমে বসুদেব তাকে দেখলেন, কিরূপ দেখলেন তারই বর্ণনা করা হয়েছে। যেমন সুশোভিত রূপে, এইরকম সুশোভিত রূপে কোনো শিশু জন্মগ্রহণ করে না, এই জন্যই তাকে বলা হলো অদ্ভুত বালক। তম অদ্ভুতম বালকম বলছে, এই জন্য তাকে অদ্ভুত বালক বলা হলো। তার পদ্ম পলাশ নেত্র, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা প্রভৃতি অস্ত্র শস্ত্রে সজ্জিত, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, গলায় কৌস্তব মণি শোভা পাচ্ছে। তিনি পীতাম্বর জলপূর্ণ মেঘের মতো, তার কান্তি শ্যাম বর্ণ, মহামূল্য বৈদুর্যমণি শোভিত, কিরীটের জ্যোতি তার কেশে প্রতিফলিত হচ্ছে। কাঞ্চি, অঙ্গদ, কঙ্কন ইত্যাদি অলঙ্কার দ্বারা শোভমান সেই বালককে বসুদেব দেখলেন। কাজেই একে তো সাধারণ বালক বলা যায় না। বসুদেব এবং দেবকী তাদের পুত্রকে নবজাত শিশু রূপে নয়, তাদের ইষ্টের উপাস্যের যে রূপের সাধনা তারা করেছিলেন সেই রূপে জন্ম নিতে দেখলেন। কত সৌভাগ্যবান যে তারা নিজের সন্তানকে তারা ইষ্ট রূপে দর্শন পেলেন। কিন্তু পরক্ষণেই তারা এটাকে মানে তারা ভুলে যাবে, ভুলে গিয়ে আবার সে বাৎসল্য রসে তার নিজের নিজের সন্তান বুদ্ধি ধারণ করে তাকে পালন করবেন। কেননা তাকে তো পালন করতে হবে, সন্তানকে বড় করতে হবে, সেই জন্য ইষ্টরূপ দর্শন দিলে হবে না, তখন তাকে সন্তান রূপেই দেখতে হবে। তো আর একটা লাইন খুব সুন্দর পরপর সব রয়েছে, পড়লে একটা পড়লে আর একটা পড়তে ইচ্ছা করে, তো আর একটা প্যারাগ্রাফ পড়ে শেষ করব। কৃষ্ণী আর সুতপা একটি সন্তান কামনায় ভগবানের উপাসনা করেছিলেন। ভগবান তাদের উপাসনায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বললে তারা সোজাসুজি বললেন, তোমার মতো একটি সন্তান চাই। ভগবান ভক্তের প্রার্থনায় তখনই বললেন তথাস্তু, কিন্তু তারপরে ত্রৈলোক্যে ঘুরলেন, তার মতো আর কাউকে দেখতে পেলেন না। কাজেই তখন বলছেন, অদৃষ্টা অন্যতমম লোকে শিলাদর্য গুণৈ সমম অহম সুত বাম ভবম কৃষ্ণী গর্ভ ইতি শ্রুত। আমার মতো শীল ও ঔদার্য প্রভৃতি গুণ বিশিষ্ট আর একটি সন্তান যে তোমাদের দেব তা কোথাও দেখতে পেলাম না। কাজেই
জাত ভূয়োস্তয়োরেব সত্যম মে ব্যাধিতম সতী। তোমাদের সন্তান রূপে আমি জন্মগ্রহণ করলাম, আমার কথা সত্য বলে জেনো। ভক্তের প্রার্থনা পূর্ণ করতে ভগবান কৃষ্ণ ও সুতপারই এই নবমূর্তি বসুদেব দেবকীর সন্তান রূপে এসেছেন। এখানে মনে রাখতে হবে যে বসুদেব যখন ভগবানকে দেখলেন তখন তার প্রথমেই তার মনে পুত্র স্নেহের উদয় হওয়া স্বাভাবিক। টিকাকাররা এটি কল্পনা করে নিচ্ছেন, কিন্তু তারপর তার এই ঐশ্বর্যময় অপূর্ব মূর্তি দেখে পরমেশ্বরের রূপেই বসুদেব তাকে গ্রহণ করলেন। তো এবার আমরা আর একটু এখানে হ্যাঁ আরেকবার পড়ুন। কিন্তু পুরাণেতিহাস ওই বিষয়ক নানা দৃষ্টান্তের উল্লেখ করিলেও এবং যুক্তি ওই কথা ওই রূপে সমর্থন করিলেও মানব মন উহাতে সম্পূর্ণ বিশ্বাসী হইতে পারে না, কারণ উহা সর্বোপরি নিজ প্রত্যক্ষের উপরেই বিশ্বাস স্থাপন করে এবং সেই জন্য আত্মা, ঈশ্বর, মুক্তি, পরকাল প্রভৃতি বিষয় সকলেও অপরোক্ষানুভূতির পূর্বে কখনো নিঃসন্দেহে বিশ্বাস করিতে পারে না। ঐরূপ হইলেও কিন্তু নিরপেক্ষ বিচার বুদ্ধি অসাধারণ বা অলৌকিক বলিয়াই কোনো বিষয়কে ত্যায্য মনে করে না, কিন্তু স্বয়ং সাক্ষী স্বরূপ থাকিয়া স্থিরভাবে তদ্বিষয়ে সপক্ষ ও বিপক্ষ প্রমাণ সকল সংগ্রহের অগ্রসর হয় এবং উপযুক্ত কালে তদ্বিষয়ে মিথ্যা বলিয়া ত্যাগ অথবা সত্য বলিয়া গ্রহণ করিয়া থাকে। সে যাহাই হোক, যে মহাপুরুষের জীবন ইতিহাস আমরা লিখিতে বসিয়াছি তাহার জন্মকালে তাহার জনক জননীর জীবনেও নানা দিব্য দর্শন ও অনুভব সমূহ উপস্থিত হইয়াছিল, এ কথা আমরা অতি বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি। সুতরাং সেই সকল কথা লিপিবদ্ধ করা ভিন্ন আমাদিগের গত্যন্তর নাই। পূর্ব অধ্যায়ে শ্রীযুক্ত ক্ষুদিরামের সম্বন্ধে ঐরূপ কয়েকটি কথা পাঠককে বলিয়াছি। বর্তমান অধ্যায়ে শ্রীমতী চন্দ্রমণি সম্বন্ধে ঐরূপ সকল কথা আমরা এখানে লিপিবদ্ধ করিলাম। আমরা ইতপূর্বে বলিয়াছি, গয়াধামে শ্রীযুক্ত ক্ষুদিরাম যে অদ্ভুত স্বপ্ন দর্শন করিয়াছিলেন, গৃহে ফিরিয়া তাহার কথা কাহাকেও না বলিয়া তিনি নীরবে উহার ফলাফল লক্ষ্য করিয়াছিলেন। ওই বিষয়ে অনুসন্ধান করিতে যাইয়া শ্রীমতী চন্দ্রা দেবীর স্বভাবের অদ্ভুত পরিবর্তন প্রথমেই তাহার নয়নে পতিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন মানবী চন্দ্রা এখন যেন সত্য সত্যই দেবীত্ব পদবীতে আরূঢ়া হইয়াছেন। কোথা হইতে একটা সর্বজনীন প্রেম আসিয়া তাহার হৃদয় অধিকার করিয়া সংসারের বাসনাময় কোলাহল হইতে তাহাকে যেন অনেক উচ্চে তুলিয়া রাখিয়াছে। আপনার সংসারের চিন্তা অপেক্ষা শ্রীমতী চন্দ্রার মনে এখন অভাবগ্রস্ত প্রতিবেশী সকলের সংসারের চিন্তাই প্রবল হইয়াছে। নিজ সংসারের কর্তব্য পালন করিতে করিতে তিনি 10 বার ছুটিয়া যাইয়া তাহাদিগের তত্ত্বাবধান করিয়া আসেন এবং আহার্য ও নিত্য প্রয়োজনীয় বস্তু সকলের ভিতর যাহার যে বস্তুর অভাব দেখেন, আপন সংসার হইতে লুকাইয়া লইয়া যাইয়া তিনি তৎক্ষণাৎ ওই সকল তাহাদিগকে প্রদান করিয়া থাকেন। আবার রঘুবীরের সেবা সারিয়া স্বামী পুত্রাদিকে ভোজন করাইয়া বেলা 3য় প্রহরে স্বয়ং ভোজনে বসিবার পূর্বে শ্রীমতী চন্দ্রা পুনরায় তাহাদিগের প্রত্যেকের বাটিতে যাইয়া সংবাদ লইয়া আসেন তাহাদিগের সকলের ভোজন হইয়াছে কিনা। যদি কোনো দিন দেখিতে পান যে কোনো কারণে কাহার আহার জুটে নাই, তবে তিনি তৎক্ষণাৎ তাহাকে সাদরে বাটিতে আনয়নপূর্বক নিজের অন্ন ধরিয়া দিয়া স্বয়ং হৃষ্টচিত্তে সামান্য জলযোগ মাত্র করিয়া দিন কাটাইয়া দেন। শ্রীমতী চন্দ্রা প্রতিবেশী বালক বালিকাগণকে চিরকাল অপত্য নির্বিশেষে ভালোবাসিতেন। ক্ষুদিরাম দেখিলেন তাহার সেই অপত্য স্নেহ এখন যেন দেবতা সকলের উপরেও প্রসারিত হয়েছে।
কুলদেবতা রঘুবীরকে তিনি এখন আপন পুত্রগণের অন্যতম রূপে সত্য সত্যই দর্শন করিতেছেন, এবং শীতলা দেবীর ও রামেশ্বর বাণলিঙ্গটিও যেন তাহার হৃদয়ে ঐরূপ স্থান অধিকার করিয়াছে। ওই সকল দেবতার সেবা পূজাকালে ইতপূর্বে তাহার অন্তর শ্রদ্ধাপূর্ণ ভয়ে সর্বদা পূর্ণ থাকিত। ভালোবাসা আসিয়া সেই ভয়কে যেন এখন কোথায় অন্তর্হিত করিয়াছে। দেবতাগণের নিকটে তাহার এখন আর ভয় নাই, সংকোচ নাই, লুকাইবার এবং চাহিবার যেন কিছুই নাই। আছে কেবল তৎস্থলে আপনার হইতে আপনার বলিয়া তাহাদিগকে জ্ঞান করা, তাহাদিগকে সুখী করিবার জন্য সর্বস্ব প্রদানের ইচ্ছা এবং তাহাদিগের সহিত চিরসম্বন্ধ হওয়ার অনন্ত উল্লাস। ক্ষুদিরাম বুঝিলেন ঐরূপ নিঃসংকোচ দেবভক্তি ও নির্ভর প্রসূত উল্লাসী সরলা হৃদয়া চন্দ্রাকে এখন অধিকতর উদার স্বভাবা করিয়াছে। উহাদিগের প্রভাবেই তিনি এখন কাহাকেও অবিশ্বাস করিতে বা পর ভাবিতে পারিতেছেন না। কিন্তু স্বার্থপর পৃথিবীর এইখানে দেখুন, এখানে একটু মানে বলছি, এই যে মানে এর আগেও চন্দ্রা দেবী মা হয়েছেন। হ্যাঁ, এমন নয় যে এই প্রথম তিনি পুত্র সন্তান প্রসব করবেন, এর আগেও উনি হয়েছেন, কিন্তু তখন কিন্তু ওনার ভেতরে এরকম যে দিব্য ভাব, এই সবার প্রতি যে তার একটা মাতৃভাব, সবার প্রতি যে তার একটা মানে যত্ন করা, এবং পাড়া প্রতিবেশী সবাই যে তাকে কে কে খেলো কে না খেলো সবার জন্য যে চিন্তা করা, সবাইকে যত্ন করা, এই ভাবটি কিন্তু তার আগে এতটা বেশি প্রকট হয়নি। তো ভগবানের আবির্ভূত হওয়ার সাথে সাথেই মানে তাদের তাদের জনক জননীর ভেতরেও যে মানে পূর্ণ সাত্বিক যে রূপের সাত্বিক গুণাবলীর যে আবেশ ঘটে, সেটা একটা প্রমাণ পাওয়া যায় যে যে ভগবান আসছেন, সেই জন্য তাদের ভেতরে সমস্ত রকম মানে রাজসিক তামসিক সমস্ত ভাব কেটে গিয়ে শুধুমাত্র সাত্বিক ভাবটাই মানে প্রকট হয়ে দেখা দিচ্ছে। তারা সবাইকে আপন ভাবছেন, সবাইকে সেবা করছেন, এবং শুধু মানে সাধারণ মানুষ নয়, দেব দেবীকেও দেবীকেও খুব নিজের মনে করে তাদের আলাদা ভাবে তাদের সেবা যত্ন করছেন, এবং তাদের কাছে অন্যভাবে মানে প্রকাশিত হচ্ছে। এই যে একটু বললেন যে শীতলা দেবী ও রামেশ্বর বাণলিঙ্গটিও যেন তাহার হৃদয়ে ঐরূপ স্থান অধিকার করিয়াছে। মানে পুজো করছেন, কিন্তু সেই যে একটা আন্তরিক, সেই যে একটা নিজস্ব ভাবেই তিনি কিন্তু পুজো করছেন। তো মানে পুরো একদম সাত্বিক, শরীর মনে একটা সাত্বিক ভাবটা প্রকাশ পাচ্ছে তাদের পিতা মাতার শরীর মনে। এটা একটা বিরাট ব্যাপার। তো এখানে এই আমাদের বলছেন আমাদের পুথিকার অক্ষয় কুমার সেন বলছেন, এখানে খুব সুন্দর বলছেন, সব মিশিয়ে আছে। গয়াধাম যেদিনে সব নিবেদিলা তারে আই ঠাকুরানী, যেদিনে যেখানে যাহা দেখিলেন তিনি, স্বপনেরও কথা দ্বিজ স্মরিয়া অন্তরে, আইরে কহেন কথা না কবে কাহারে, দিন দিন যায় যত গর্ভ তত বাড়ে, কান্তি দেখে অপরের ভ্রান্তি হয় তারে। এই যে মানে সুরটা, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাঘে অদম। তো এই সুরে যদি বলতে হয়, তো সেটাতে কি বলছে যে স্বপনেরও কথা
দ্বিজ সরিয়া অন্তরে, আইর কয়েন কথা না কবে কাহারে। দিন 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 যায় যত, গর্ভ তত বাড়ে, কান্তি দেখে অপরের ভ্রান্তি হয় তারে। আইর লাবণ্য ছটা অতি অপরূপ, স্বরূপ ঘুচিয়া হইল সুরূপ স্বরূপ। সবাক হইল যেন ঠিক পাগলিনী, দেখে শুনে প্রতিবাসী করে কানাকানি। যে রূপ রূপের ছটা গর্ভিণীর গায়ে, বোধ হয় ব্রহ্মদৈত্য পেয়েছে উয়ায়। কেহ কয় বহু বয় গর্ভ তাই হলো, বাঁচে কিনা বাঁচে বুঝি এইবার গেল। আইও কেমন হইলা ভূতে পাওয়া মতো, কখনো উল্লাস ত্রাস নানা কথা নানা মতো। কখনো বলেন তিনি হৃদি অকপটে, প্রতিস্পর্শে গর্ভ নয় কি ঢুকেছে পেটে। দেখেন শুনেন কত গর্ভ অবস্থায়, অতি অসম্ভব কথা কহনে না যায়। গর্ভ অবস্থার কথা সুন্দর ভারতী, দেখেন কতই দেব দেবীর মূরতি। ৩-৪ মাস গর্ভ আইর যখন, একদিন ঘটে এক অদ্ভুত ঘটন। অলসে অবশ তনু শুইয়া দুয়ারে, কপাট পড়িয়া বন্ধ আপনারও ঘরে। হেনকালে শুনিলেন আই ঠাকুরানী, ঝুনু ঝুনু নুপুরের সুমধুর ধ্বনি। কৌতূহল যত আই কান পাতি শোনে, ততই নুপুর বাদ্য বাজে ঘনে ঘনে। আশ্চর্য গনিয়া আই ভাবে মনে মন, নুপুরের বাদ্য ঘরে হয় কি কারণ। কপাট পড়েছি বদ্ধ শূন্য ঘর দেখি, বুঝি মোর অগোচরে কেহ গেছে ঢুকি। এত ভাবি কপাট খুলিয়া দেখে আই, ঠিক সেই শূন্য ঘর কেহ কোথা নাই। কারে কিছু না কইয়া মৌন হয়ে রন, স্বামীরে কইরা ঘরে আইলা যখন। নুপুরের বাধ্য ঘরে কি কারণ হয়, বুঝি না কি হেতু, তাই হয়েছে বিস্ময়। ব্রাহ্মণ বুঝিল তত্ত্ব ভার্যার কথায়, লয়ে তারে সৎ গোপনে কতই বুঝায়। এ অতি মঙ্গল কথা না করিবে ভয়, হইবে গোকুল চাঁদ ভবনে উদয়। আর দিন নিদ্রা যোগে দেখেন স্বপন, কি সুন্দর শিশু কোলে করে আরোহণ। বুকে ওঠে ছোট হাতে গলা ছেদে ধরে, যিনি শশী রূপরাশি সুহাসী অদরে। কতই অস্পষ্ট কতই কথা ধীরে ধীরে বলি, অবশেষে বুক হতে পড়িল পিছলি। অমনি চমকি আই জাগিয়া উঠিলা, কোথা গেলি বলিয়াই কাঁদিতে লাগিলা। স্বপনের কথা পরে বুঝিয়া আপনে, সম্বরিলা আখি জল আপন নয়নে। কত কি দেখেন আই কব আমি কটা, ঘরের ভেতরে কোটি বিজলির ছটা। কোনদিন পাইতেন চন্দনেরও বাস, চন্দনের কাঠে যেন নির্মিত আবাস। কোনদিন দিব্য গন্ধ পাইতেন ঘরে, যেন কত পদ্মবন ঘেরা চারিধারে। এই রূপে ৮-৯-১০ মাস গত, আইর প্রসবকাল হইল উপস্থিত। প্রহরেক বেলা যাবে ঠাকুরানী কন, বড়ই আসিছে মোর প্রসব বেদন। শুনিয়া চাটুর্যে কন ইহা কও কিবা, এখন না হলো ঘরে রঘুবীরের সেবা। ঠাকুরের ভোগরাগ হয়ে গেলে সব, তখন হইবে তুমি দিনান্তে প্রসব। যথা কথা দ্বিজ আজ্ঞা দিবা অবসান, সন্ধ্যাকালে দ্বিতীয়ার চাঁদ দীপ্তিমান। প্রসবের স্থান নির্ধারিত ঢেকিসালে, প্রসব হইল আই কুশলে কুশলে। সন ১২৪২, ৬ ফাল্গুনে, শুক্লপক্ষ বুধবার দ্বিতীয়া সে দিনে। রবি বুধ গ্রহ চন্দ্র গ্রহ শুভ লগ্নে ধরি, ভূমিতলে অবতীর্ণ গোলক বিহারী। রঙ্গময় রঙ্গপ্রিয় রঙ্গেরও কারণ, বারে বারে হয় তার মর্তে আগমন। জন্মমাত্র রঙ্গের আরম্ভ হইল তার,
তাজ্জব অদ্ভুত কথা, বিস্ময় ব্যাপার। ঢেকির লেজের তলে গর্ত এক থাকে, সদ্যজাত ট্যাগ করিয়া তথা গেছে ঢুকে। আমরা পরে আলোচনা করব এটা জন্মগ্রহণের পরে। তো এখানে যে পুথিকার অক্ষয় কুমার সেন যেটা বলছিলেন যে কত অদ্ভুত সব মানে দর্শন হচ্ছেন, স্বপ্ন দেখতে পাচ্ছেন এই আমাদের আই ঠাকুরানী, মানে এই চন্দ্রমণি দেবী ঠাকুরের মাতা। তো এই ভগবানের যে জন্মগ্রহণকালে এরকম অদ্ভুত অদ্ভুত সব, একটু আগে আমরা পড়লাম ভাগবত থেকে যে প্রকৃতি কিরকম অদ্ভুত সব মানে আচরণ করছে, সমস্ত কিছু শান্ত, একদম ধীর স্থির হচ্ছে, আনন্দ একটা একটা যেন ভগবানের আবির্ভাবের জন্য সবাই প্রতীক্ষা করছে। তেমনি এখানে কামারপুকুরেও ঠিক ঠিক একই অবস্থা। চন্দ্রমণির শরীর মনে একটি মানে নতুন একদম ঝলমল একদম উজ্জ্বল ভাব ধারণ করছেন। তিনি সবাইকে আপন করে নিচ্ছেন, সেটা দেবতা থেকে শুরু করে প্রতিবেশী সবাইকেই তিনি আপন ভাবছেন, তাদের সেবা যত্ন করছেন, তাদের সাথে একাত্ম হয়ে গেছেন। এই যে ভগবান আসাতে তার ভেতরে যে সাত্বিকতার যে একদম চরম অবস্থা তিনি পৌঁছে গেছেন। তো কত রকমের দিব্য তার অনুভব হচ্ছে, স্বপ্ন দেখছেন তিনি। কখনো দেখছেন মানে চন্দনের গন্ধে ঘর মাতোয়ারা পদ্মের বনের মধ্যে মানে আছে, এরকম সব দিব্য দিব্য সব তার অনুভব হচ্ছে, তার স্বপ্ন দেখতে পাচ্ছেন। আবার কখনো তিনি স্বপ্ন দেখছেন যে হাত থেকে পড়ে গেল তার শিশু, কেঁদে উঠলেন, তখন কেঁদে উঠে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে বুঝতে পারলেন যে আচ্ছা কান্না, তখন কান্না থেমে গেল, যে তখন বুঝলেন যে হ্যাঁ এটা স্বপ্ন দেখেছি। এরকম একটা মানে ভগবানের জন্মগ্রহণের আগে এরকম অদ্ভুত অদ্ভুত সব ঘটনা সাক্ষী হয়েছেন তার পিতা মাতা, এবং তার তাদের যে পিতা মাতা প্রতিবেশী, তারাও মানে শুনছেন, তারাও এইসব জানতে পারছেন, তাদের কাছে বলছেন। আর একটু পড়ুন। কিন্তু স্বার্থপর পৃথিবীর লোক তাহার এই অপূর্ব উদারতার কথা কি কখনো যথার্থভাবে গ্রহণ করিবে? কখনোই না। তাহাকে অল্প বুদ্ধি বা পাগল বলিবে, অথবা কঠোরতর ভাষায় তাহাকে নির্দেশ করিবে। ঐরূপ ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে সতর্ক করিয়া দিবার অবসর খুঁজিতে লাগিলেন। ঐরূপ অবসর আসিতে বিলম্ব হইল না। সরল প্রাণা চন্দ্রা স্বামীর নিকট নিজ চিন্তাটি পর্যন্ত কখনো গোপন করিতে পারিতেন না। বয়স্যাদিগের নিকটেই তিনি অনেক সময় মনের সকল কথা বলিয়া ফেলিতেন। তা পৃথিবীর সকলের অপেক্ষা যাহার সহিত তাহার নিকট সম্বন্ধ ঈশ্বর স্থাপন করিয়া দিয়াছেন, তাহার নিকট ওই সকল গোপন করিবেন কি রূপে? অতএব গয়া দর্শন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম বাটি ফিরিলেই কয়েকদিন ধরিয়া চন্দ্রাদেবী তাহাকে তাহার অনুপস্থিত কালে যাহা কিছু ঘটিয়াছিল, কয়েকদিন ধরিয়া যাহা কিছু ঘটিয়াছিল দেখিয়াছিলেন অথবা অনুভব করিয়াছিলেন, সেই সমস্ত কথা সুবিধা পাইলেই যখন তখন বলিতে লাগিলেন। ঐরূপ অবসরে একদিন বলিলেন, দেখো, তুমি যখন গয়া গিয়াছিলে তখন একদিন রাত্রিকালে এক অদ্ভুত স্বপ্ন দেখিয়াছিলাম। দেখিলাম যেন এক জ্যোতির্ময় দেবতা আমার শয্যাধিকার করিয়া শয়ন করিয়া আছেন। প্রথমে ভাবিয়াছিলাম তুমি, কিন্তু পরে বুঝিলাম কোনো মানবের ঐরূপ রূপ হওয়া সম্ভবপর নহে। সে যাই হোক, ঐরূপ দেখিয়া নিদ্রাভঙ্গ হইল। তখনও মনে হইতে লাগিল তিনি যেন শয্যায় রহিয়াছেন। পরক্ষণে মনে হইল মানুষের নিকট দেবতা আবার কোন কালে ওই রূপে আসিয়া থাকেন। তখন মনে হইল তবে বুঝি কোনো দুষ্ট লোক কোনো মন্দ অভিসন্ধিতে ঘরে ঢুকিয়াছে, এবং তাহার পদশব্দাদির জন্য আমি ঐরূপ স্বপ্ন দেখিয়াছি। ওই কথা মনে হইয়াই বিষম ভয় হইল। তাড়াতাড়ি উঠিয়া প্রদীপ জ্বালিলাম। দেখিলাম
কেহ কোথাও নাই, গৃহদ্বার যেমন অর্গলবদ্ধ তেমনই রহিয়াছে। তত্রাচ ভয়ে সে রাত্রে আর নিদ্রা যাইতে পারিলাম না। ভাবিলাম কেহ হয়তো কৌশলে অর্গল খুলিয়া গৃহে প্রবেশ করিয়াছিল এবং আমাকে জাগরিত হইতে দেখিয়াই পলাইয়া পুনরায় কৌশলে অর্গলবদ্ধ করিয়া গিয়াছে। প্রভাত হইতে না হইতে ধনী কামার্নি ও ধর্মদাস লাহার কন্যা প্রসন্নকে ডাকাইলাম এবং তাহাদিগকে সকল কথা বলিয়া জিজ্ঞাসা করিলাম, তোমরা কি বুঝো বলো দেখি, সত্যি কি কোনো লোক আমার গৃহে প্রবেশ করিয়াছিল? আমার সহিত পল্লীর কাহারও বিরোধ নাই, কেবল মধুযুগীর সহিত সেদিন সামান্য কথা লইয়া কিছু বচসা হইয়াছিল, সেই কি আড়ি করিয়া ঐরূপে গৃহে প্রবেশ করিয়াছিল? তখন তাহারা দুইজনে হাসিতে হাসিতে আমাকে অনেক তিরস্কার করিল, বলিল, মর মাগি, বুড়ো হয়ে তুই কি পাগল হলি নাকি যে স্বপ্ন দেখে এই রূপে ঢলাচ্ছিস? অপর লোক এ কথা শুনলে বলবে কি বল দেখি, তোর নামে একেবারে অপবাদ রটিয়ে দেবে। ফের যদি ও কথা কাউকে বলবি তো মজা দেখতে পাবি। তাহারা ওই রূপে বলাতে ভাবিলাম তবে স্বপ্নই দেখিয়াছিলাম, আর ভাবিলাম এ কথা আর কাহাকেও বলিব না, কিন্তু তুমি ফিরিয়া আসিলে তোমাকে বলিব। আর একদিন যোগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধনির সহিত কথা কহিতেছি, এমন সময় দেখিতে পাইলাম মহাদেবের শ্রী অঙ্গ হইতে দিব্য জ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে উহা আমার দিকে ছুটিয়া আসিতেছে। আশ্চর্য হইয়া ধনীকে ওই কথা বলিতে যাইতেছি, এমন সময় সহসা উহার নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল। ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হইয়া এককালে মূর্ছিত হইয়া পড়িয়া গেলাম। পরে ধনির শুশ্রূষায় চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম। সে শুনিয়া প্রথমে অবাক হইল, পরে বলিল, তোমার বায়ুরোগ হইয়াছে। আমার কিন্তু তদবধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবিষ্ট হইয়া রহিয়াছে এবং আমার যেন গর্ভসঞ্চারের উপক্রম হইয়াছে। ওই কথাও ধনী এবং প্রসন্নকে বলিয়াছিলাম। তাহারা শুনিয়া আমাকে নির্বোধ, পাগল ইত্যাদি কত কি বলিয়া তিরস্কার করিল এবং মনের ভ্রম হইতে অথবা বায়ুগুল্ম নামক ব্যাধি হইতে ঐরূপ অনুভব হইতেছে এইরূপ নানা কথা বুঝাইয়া ওই অনুভবের কথা কাহাকেও বলিতে নিষেধ করিল। তোমাকে ভিন্ন এই কথা আর কাহাকেও বলিব না নিশ্চয় করিয়া তদবধি এতদিন চুপ করিয়া আছি। আচ্ছা, তোমার কি মনে হয় ওই রূপ দর্শন কি আমার দেবতার কৃপায় হইয়াছে অথবা বায়ুরোগে হইয়াছে? এখনো আমার কিন্তু মনে হয় আমার যেন গর্ভ সঞ্চার হইয়াছে। শ্রীযুক্ত ক্ষুদিরাম গয়ায় নিজ স্বপ্নের কথা স্মরণ করিতে করিতে শ্রীমতী চন্দ্রার সকল কথা শুনিলেন এবং উহা রোগজনিত নাও হইতে পারে এই কথা বলিয়া তাহাকে নানা ভাবে বুঝাইয়া বলিলেন, এখন হইতে ঐরূপ দর্শন ও অনুভবের কথা আমাকে ভিন্ন আর কাহাকেও বলিও না। শ্রী শ্রী রঘুবীর কৃপা করিয়া যাহাই দেখান তাহা কল্যাণের জন্য এই কথা মনে করিয়া নিশ্চিন্ত হইয়া থাকিবে। গয়াধামে অবস্থানকালে শ্রী শ্রী গদাধর আমাকেও অলৌকিক উপায়ে জানাইয়াছেন আমাদিগকে পুনরায় পুত্রমুখ দর্শন করিতে হইবে। শ্রীমতী চন্দ্রা দেবী দেবপ্রতিম স্বামীর ঐরূপ কথা শুনিয়া আশ্বস্তা হইলেন এবং তাহার আজ্ঞানুবর্তিনী হইয়া এখন হইতে পূর্ণভাবে শ্রী শ্রী রঘুবীরের মুখাপেক্ষিনী হইয়া অবস্থান করিতে লাগিলেন। দিনের পর দিন আসিয়া পড়ব মহারাজ। দিনের পর দিন আসিয়া ব্রাহ্মণ দম্পতির পূর্বোক্ত কথোপকথনের পরে ক্রমে ৩-৪ মাস অতীত হইল। তখন সকলে নিঃসন্দেহে বুঝিতে পারিল ৪৫ বৎসর বয়সে ক্ষুদিরাম গৃহিণী শ্রীমতী চন্দ্রা দেবী সত্য সত্যই পুনরায় অন্তর্বর্তী হইয়াছেন। গর্ভধারণ করিবার কালে রমণীর রূপলাবণ্য সর্বত্র বর্ধিত হইতে দেখা যায়। চন্দ্রা দেবীরও তাহা হইয়াছিল। ধনী প্রমুখ তাহার প্রতিবাসিনীগণ বলিত, এইবার গর্ভধারণ করিয়া তিনি যেন অন্যান্যবার অপেক্ষা অধিক রূপলাবণ্যশালিনী হইয়াছেন। তাহাদিগের মধ্যে কেহ কেহ আবার উহা দেখিয়া জল্পনা করিত,
বুড়ো বয়সে গর্ভবতী হইয়া মাগীর এত রূপ, বোধহয় ব্রাহ্মণী এবার প্রসবকালে মৃত্যুমুখে পতিতা হইবে। সে যাহাই হোক, গর্ভবতী হইয়া শ্রীমতী চন্দ্রার দিব্য দর্শন ও অনুভব সকল দিন দিন বর্ধিত হইয়াছিল। শোনা যায় ওই সময় তিনি প্রায় নিত্যই দেব দেবী সকলের দর্শন লাভ করিতেন। কখনো বা অনুভব করিতেন তাহাদিগের শ্রী অঙ্গনিঃসৃত পুণ্যগন্ধে গৃহ পূর্ণ হইয়াছে। কখনো বা দৈববাণী শ্রবণ করিয়া বিস্মিতা হইতেন। আবার শোনা যায় সকল দেবদেবীর উপরই তাহার মাতৃস্নেহ যেন এই কালে উদ্বেলিত হইয়া উঠিতেছিল। শোনা যায় এই কালে তিনি প্রায় প্রতিদিন ওই সকল দর্শন ও অনুভবের কথা নিজ স্বামীর নিকটে বলিয়া কেন তাহার ঐরূপ হইতেছে তদ্বিষয়ে প্রশ্ন করিতেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে নানাভাবে বুঝাইয়া ওই সকলের জন্য শঙ্কিতা হইতে নিষেধ করিতেন। ওই কালের একদিনের ঘটনা আমরা যেরূপ শুনিয়াছি এখানে বিবৃত করিতেছি। শ্রীমতী চন্দ্রা তাহার স্বামীর নিকটে সেদিন ভয়চকিতা হইয়া এইরূপ নিবেদন করিয়াছিলেন। দেখো, শিব মন্দিরের সম্মুখে জ্যোতির্দর্শনের দিন হইতে মধ্যে মধ্যে কত যে দেবদেবীর দর্শন পাইয়া থাকি তাহার ইয়ত্তা নাই। তাহাদিগের অনেকের মূর্তি আমি ইতপূর্বে কখনো ছবিতেও দেখি নাই। আজ দেখি হাঁসের ওপর চড়িয়া একজন আসিয়া উপস্থিত, দেখিয়া ভয় হইল। আবার রৌদ্রের তাপে তাহার মুখখানি রক্তবর্ণ হইয়াছে দেখিয়া মন কেমন করিতে লাগিল। তাহাকে ডাকিয়া বলিলাম, ওরে বাপ হাঁসে চড়া ঠাকুর, রৌদ্রে তোর মুখখানি যে শুকাইয়া গিয়াছে, ঘরে আমানি পান্তা আছে, দুটি খাইয়া ঠান্ডা হইয়া যা। সে ওই কথা শুনিয়া হাসিয়া যেন হাওয়ায় মিলাইয়া গেল, আর দেখিতে পাইলাম না। ওইরূপ কত মূর্তি দেখি, পূজা বা ধ্যান করিয়া নহে, সহজ অবস্থায় যখন তখন দেখিয়া থাকি। কখনো কখনো আবার দেখিতে পাই তাহারা যেন মানুষের মতো হইয়া সম্মুখে আসিতে আসিতে বায়ুতে মিলাইয়া গেল। কেন ওইরূপ সব দেখিতে পাই বলো দেখি? আমার কি কোনো রোগ হইল? সময় সময় ভাবি আমাকে গোসাইয়ে পাইল নাকি? শ্রীযুক্ত ক্ষুদিরাম তখন তাহাকে গয়ায় দৃষ্ট নিজ স্বপ্নের কথা বলিয়া বুঝাইতে লাগিলেন যে অশেষ সৌভাগ্যের ফলে তিনি এবার পুরুষোত্তমকে গর্ভে ধারণ করিয়াছেন এবং তাহার পূর্ণ সংস্পর্শেই তাহার ঐরূপ দিব্য দর্শন সমূহ উপস্থিত হইতেছে। স্বামীর উপর অসীম বিশ্বাসশালিনী চন্দ্রার হৃদয় তাহার ওই সকল কথা শুনিয়া দিব্য ভক্তিতে পূর্ণ হইল এবং নবীন বলে বলশালিনী হইয়া তিনি নিশ্চিন্তা হইলেন। ওই রূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পুতসভা বা গৃহিণী শ্রী শ্রী রঘুবীরের একান্ত শরণাগত থাকিয়া যাহার শুভাগমনে তাহাদিগের জীবন ঐশী ভক্তিতে পূর্ণ হইয়াছে, সেই মহাপুরুষ পুত্রের মুখদর্শনের আশায় কাল কাটাইতে লাগিলেন। তো এখানে অদ্ভুত সব দর্শনের কথা বলেছেন। তো এখানে ভাগবতেও এরকম অদ্ভুত সব দর্শনের কথা দেখা যায়। এই সামান্য একটু পরেই আমরা এটা শেষ করব। বসুদেবের দৃষ্টি বিস্ময়ে বিস্ফোরিত। এ কি দেখছি, নবজাত শিশু তো কখনো এরকম হয় না, তাই বিস্ময়। সেই ভগবানকে দেখছেন কি রূপে? সুতম, তার সন্তান রূপে। আরো বিস্ময় এই জন্য, পরমেশ্বর কি আমার সন্তান রূপে আসতে পারেন? ভক্তকে কৃপা করে তিনি কি অসম্ভবকে সম্ভব করেছেন? বসুদেবকে এখানে বলা হয় অনেক দুন্ধুবি। বসুদেবের যখন জন্ম হয় তখন স্বর্গে দেবতারা ঢাক, দুন্ধুবি প্রভৃতি বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন, তাই তার নাম অনক দুন্ধুবি। তিনি তো দেশে ব্যক্তি নন, তার ঔরসে স্বয়ং ভগবান আবির্ভূত হবেন। কৃষ্ণকে দেখেই তার কি হলো? কৃষ্ণাবতার সব সম্ভ্রম অস্পৃশ্যাদ উন্মদা।
কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, এই শুভ মুহূর্তকে যথাযথভাবে উদযাপন করবার জন্য তিনি আনন্দে উৎফুল্ল হয়ে দ্বিজ দ্বিজেভ্য অযুতম আপনুত গবাম, ব্রাহ্মণদের মনে মনে 10,000 গরু দান করলেন। মনে মনে, তখনও দেননি আর কি, দেবেন এরকম ভাবলেন। আনন্দে তিনি এতই উল্লসিত যে ভাবলেন না তিনি কারারুদ্ধ আছেন, তিনি যে কারাগারে আছেন এটা তিনি ভুলে গেলেন। তার কোনো সম্পদ নেই, গরু নেই, ব্রাহ্মণরা এসে তার দান গ্রহণ করবেন তাও সম্ভব নয়। তাই মানে আনন্দে বিহ্বল হয়ে অস্পৃশ্যত মনে মনে দান করলেন। তিনি কেন স্তুতি করছেন না, তার সন্তান রূপে আবির্ভূত হলেও তাকে পরম পুরুষ বলে নিশ্চয় করে বুঝেছেন। তাই জন্ম নেই, মৃত্যু নেই, দেহ ধারণ যার মাইক, এমন পুরুষ যিনি বসুদেব ভুল লুণ্ঠিত হয়ে একাগ্র চিত্তে কৃতাঞ্জলি পুটে সেই ভগবানের স্তব আরম্ভ করলেন। যে ভগবান সুতিকা গৃহকে নিজের জ্যোতিতে উদ্ভাসিত করে রয়েছেন, তার প্রভায় অন্ধকার কারাগৃহ আলোয় ঝলমল করছে। সহস্র আলোকও সে আলোকের কাছে ম্লান। গীতায় যেমন বলা হয়েছে, দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগ উত্থিতা যদি বা সদৃশী সাদ ভাসস্তস্য মহাত্মন। হাজার হাজার সূর্যের একসঙ্গে উদয় হলে তাদের যে জ্যোতি, তার সঙ্গেও তার জ্যোতি তুলনা হয় না। বসুদেব স্তুতি করছেন কেন না, কংস এই বালককে বিনাশ করবে, এই ভয়, এরকম যে ভয় তার মনে ছিল সেটা দূর হয়েছে। কারণ তিনি জানেন ভগবান স্বয়ং আবির্ভূত, তার প্রভাব সম্বন্ধে তিনি দৃঢ় নিশ্চয়। তাই তিনি ভক্তিগত চিত্তে তার স্তব করছেন। এখানে বসুদেবের স্তবটি ভক্তি ও জ্ঞানের পরাকাষ্ঠা। বিদিত শ্রী ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পর, কেবল অনুভব আনন্দ স্বরূপ সর্ববুদ্ধি দৃক। হে ভগবান প্রকৃতির থেকেও পর, পরম পুরুষ প্রকৃতির থেকেও পর, এই কথাটির সঙ্গে সঙ্গে সমস্ত জগতের সঙ্গে তার সম্বন্ধ বোঝানো হলো। উপনিষদ গীতাতেও এই ভাবের কথা আছে। ইন্দ্রিয়েভ্য পরং মনস সত্যমুত্তমম, সত্তাদধি মহান আত্মা মত অব্যক্তমুত্তমম, কঠোপনিষদে আছে। বলছেন ইন্দ্রিয়ের থেকে যিনি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে বিষয় শ্রেষ্ঠ, কারণ বিষয়ের দ্বারা ইন্দ্রিয় প্রকাশ হয়। ইন্দ্রিয়র থেকে শ্রেষ্ঠ মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে মহান আত্মা। মহতের পরে হলো অব্যক্ত, যা জগতের আদি কারণ। অব্যক্তাৎ পুরুষ পর, অব্যক্ত হলেন প্রকৃতি, পুরুষ তার থেকেও পর, অর্থাৎ শ্রেষ্ঠ, সূক্ষ্ম, ব্যাপক। পুরুষের আর কিছুই নেই, পুরুষের আর কিছু নেই, পুরুষের পর কিছু নেই। এখানে তাই বসুদেব বলছেন, তুমি সেই অপ্রাকৃত পুরুষোত্তম, সর্বজ্ঞ, সচ্চিদানন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, সর্ববুদ্ধি দ্রষ্টা তিনি, যিনি প্রকৃতিরও পর, ইন্দ্রিয়াদির অগোচর, তিনি আবির্ভূত হয়েছেন। তাকে দেখার মতো বুদ্ধি, অনুভব করার মতো কোনো ইন্দ্রিয় আমাদের নেই, না অন্তরেন্দ্রিয় না বহিরিন্দ্রিয়। এটি বোঝাবার জন্য বললেন সর্ববুদ্ধি দৃক, অর্থাৎ সকল বুদ্ধির তিনি দ্রষ্টা। যদি হন তাহলে সন্তান রূপে কাকে দেখছি? আমার ইন্দ্রিয়াদি তো তাকে গ্রহণ করতে পারে না, তারই কৃপায় সন্দেহ দূর হয়েছে। সাক্ষাৎ ভগবানকে প্রত্যক্ষ করছি বলে তিনি দৃঢ় নিশ্চয় হয়েছেন। তো এরকম ওখানে যেমন মানে চন্দ্রা দেবীর যেমন অদ্ভুত অদ্ভুত সব মানে অনুভব হচ্ছে, তেমনি এখানে বসুদেবেরও এরকম কংসের পিতার ওরকম অদ্ভুত অদ্ভুত সব দর্শন হচ্ছে। তিনি অনুভব করছেন যে ভগবান এর আবির্ভাব পরে তার ভেতরে একদম অদ্ভুত সব মানে তার শরীর মনের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কেননা দুজনের পটভূমিকা সম্পূর্ণ আলাদা। এখানে কংস
কংসের কারাগারে তারা রয়েছে। কারাগারে রয়েছে, একটা দুটো দুটো ভীতি কাজ করছে। তিনি আনন্দে এত উদ্বেল হয়ে গেছেন যে তিনি যে কারাগারে আছেন এটা তিনি ভুলে গেছেন। এবং তার সন্তানকে মারার জন্য যে কংস লোক লাগিয়েছেন বা তাকে মানে মৃত্যু মুখে পতিত হতে হবে, এসব তো একটা ভয় তার মনে কাজ করছে। আবার মনে করছেন যে যখন তো ভগবান আবির্ভূত হয়েছে তখন আবার এসবের ভয় কিসের। তখন তিনি খুব একদম আনন্দে গদগদ হয়ে তিনি ব্রাহ্মণদের মানে ইয়েতে গরু যে গোদান করবেন, তো তিনি ভুলে গেলেন যে আমি আমি কারাগারে আছি। আর তার কাছে কত ধন সম্পত্তি আছে, কত গরু আছে, সেসব তিনি ভুলে গেলেন। ভুলে গেলে তিনি তিনি মনে মনে এত আনন্দ পেলেন, এত তিনি আনন্দের সাগরে ভেসে গেলেন যে তিনি ব্রাহ্মণদের তিনি ইয়ে দান করবেন, গোদান করবেন, সেটাতেই তিনি মনে মনে সংকল্প করলেন তার আনন্দের এই শুভ মুহূর্তে। এমনি ঠাকুর মানে যে রামকৃষ্ণের জন্মের আগে এরকম বিভিন্ন রকমের যে অনুভূতি, বিভিন্ন রকমের যে অভিজ্ঞতা ঠাকুরের মায়ের, বিশেষ করে ঠাকুরের মায়ের, পিতার তো আগেই হয়েছে, কিন্তু এবার ঠাকুরের মায়ের বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে। আমরা মানে বিভিন্ন বইটি দেখতে পাই এবং পুঁথি পড়েও জানতে পারি। তো সেটা সাধারণ লোকের অন্যরকম ভাবে নিচ্ছে, সাধারণ লোকে যারা তারা মস্করা করছে, তারা অন্যরকম করছে। কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বুঝতে পারছেন যে গয়াতে আমার যে দর্শন হয়েছে সেই দর্শনের সাথে চন্দ্রা দেবীর যে দর্শনের অদ্ভুত মিল রয়েছে। এই জন্য উনি বললেন যে এইসব দর্শনের কথা তুমি কাউকে কিছু বলবে না, এবার থেকে যখন কিছু কিছু হবে তখন তুমি আমাকে বলবে, আমি মানে শুধু আমার সঙ্গেই শেয়ার করবে, অন্য কাউকে সঙ্গে বলবে না। এরপরেই আমরা দেখব ভগবানের আবির্ভাব। অলরেডি আমাদের কয়েকদিন আগেই সেই যে শুক্ল দ্বিতীয়া তিথি আমরা কাটিয়ে এসেছি বৃহস্পতিবারে। তো এখন চারিদিকে সেই ভগবানের আবির্ভাব মঠে কালকে ছিল খুব সাধারণ উৎসব, খুব আনন্দ উৎসব ছিল। ভগবানের আবির্ভাব বলে যেরকম আনন্দ হয়, তেমনি কালকে সব দেখছিলাম বিভিন্ন ফটো মানে ভিডিওতে, কত ভাবে সাধু ভক্ত, অনেক বয়স, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, সবাই আমরা কত আনন্দ করছেন। ভগবানের আবির্ভাব হলে যেরকম আনন্দ হয়, তেমনি গতকাল যে আমাদের যে বাৎসরিক যে সাধারণ সভা, সাধারণ উৎসব, পাবলিক সেলিব্রেশন, সেখানে দেখলাম যে কত হাজার হাজার লোক, ধনী গরিব বয়স্ক। একজন এসছেন 95 বছর বয়স, বলছে এত বয়সে আপনি এসছেন কেন? বলছেন না, এখানে এসে যে আনন্দ পাই সে জন্য কোনো, এত বয়স হয়ে গেল তাও আমি আশা, আমার সবাই নিষেধ করে কিন্তু আমি আশা আমি ছাড়তে চাই না, কষ্ট হলেও আমি এখানে আসি, কেননা কষ্টের থেকে আনন্দটা বেশি, সেই আনন্দ ভাগ আমি ছাড়তে চাই না। তো ভগবানের জন্মদিনে এরকম ভগবানের জন্ম দিনে উৎসবে নতুন নতুন নবীন সন্ন্যাসীরা তারা খুব আনন্দ করছে। তারা এই দিনের জন্য ওয়েট করে থাকে যে এই দিন আমাদের সন্ন্যাস হবে, আমরা সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হব। তাদের শরীর মনে একটা আনন্দ, তারা ভিক্ষা করতে যাচ্ছে, তারা নতুন নাম পেয়েছে। তো সবকিছু মিলিয়ে এই সময়টা, এই যে শুক্লপক্ষ, এই যে এই যে সপ্তাহটা খুব আনন্দের সপ্তাহ, খুব মানে একদম জগতের কাছে, বিশেষ করে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন এবং আমাদের ভক্তদের কাছে একটা খুব আনন্দের সপ্তাহ, আনন্দের সময় এই 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 ফাল্গুন শুক্ল পক্ষটা। তো সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, ঠাকুরকে নিয়ে সবাই আনন্দ করছে। তো আমরাও চাইবো যেন আমরা এই ঠাকুরকে কথা চিন্তা করতে, ঠাকুরের পাঠ করতে করতে, ঠাকুরের সেই দিব্য অনুভবকে আমরা, সেই ঠাকুরের সেই দিব্য ভাবকে আমরা আমাদের নিজেদের অনুভবে, নিজেদের অনুভূতি দ্বারা গ্রহণ করার চেষ্টা করব।
তার আশীর্বাদ যেন আমরা গ্রহণ করতে পারি, তার আশীর্বাদে আমাদের সমস্ত মনের মলিনতা কেটে যায়, আমরা আরো ভালো করে তাকে বুঝতে, তাকে ধরতে পারি, তার উপরে বিশ্বাস, ভক্তি বিশ্বাস বাড়ুক, আমরা আরো আনন্দে থাকি, যে যেখানে আছি আমরা আরো আনন্দ যেন তার কথা আলোচনা করতে পারি, গান গাইতে পারি। তো এখানে একটা ছোট্ট একটা গান গেয়ে আজকে আমাদের কাজ শেষ করব। গানটা সুন্দর, এটা সাধারণত উষা কীর্তনে এটা গাওয়া হয়, সকালবেলা সবাই মিলে নেচে নেচে গানটা করে, অনেক স্লো এতে। জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলো আমার মন, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ। জীব দুঃখেতে কাতর ধরি নর করে বারংবার অবতার জগত ঈশ্বর, জীব দুঃখেতে কাতর ধরি নর করে বারংবার অবতার জগত ঈশ্বর, এবার মাধুর্য ঘন মূরতি জিত কামিনী কাঞ্চন, মাধুর্য ঘন মূরতি জিত কামিনী কাঞ্চন, ঐশ্বর্যবিহীন লীলা জিত কামিনী কাঞ্চন, রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন, পূর্ব অবতার এলো পালাংশে যান, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার, পূর্ব অবতার এলো পালাংশে যান, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার, ওরে চক্ষু মেলে চেয়ে দেখো পাবে রে নবজীবন, চক্ষু মেলে চেয়ে দেখো পাবে রে নবজীবন, কত আর ঘুমাবে জীব কাম কাঞ্চনা বেশে, কত আর ঘুমাবে জীব কাম কাঞ্চনা বেশে, রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন, রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে নিবিড়ে আয়, রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নিবিড়ে আয়, রামকৃষ্ণ বলে নাম তুলে যার যত হয় প্রয়োজন, রামকৃষ্ণ বলে নাম তুলে যার যত হয় প্রয়োজন,
ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। অপূর্ব মহারাজ, অনেক অনেক ধন্যবাদ, প্রণাম। প্রণাম মহারাজ, যত- অনেক ভালো লাগলো। হ্যাঁ, যত সুন্দর ক্লাসটা হলো, ভাগবতের থেকে পড়লেন, আর সেরকম সুন্দর একটা গান। পরে একদিন চৈতন্য চৈতামৃত থেকে থেকে আমরা একটা রেফারেন্স আছে, এটা পড়বো। একসঙ্গে পড়লে অনেকটা লেন্দি হয়ে যায়। আর এরপরে আমাদের ক্লাস হবে 9 তারিখ, 9 মার্চ, মানডে। আমরা নেক্সট ক্লাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান প্রণাম। প্রণাম।